এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। আমরা প্রোগ্রাম তো আপনাদের আগেই জানিয়েছি। আমাদের 21 তারিখে র্যালি থাকবে 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সরোবর্তী উদ্যান। সেই আলোচনা সভার শুরুতে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হবে। এছাড়া বিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সির এমপিরা, ধানমন্ডির এমপি বলছেন রবীন্দ্র সরোবরে একটা কালচারাল প্রোগ্রাম করবেন। উত্তরে মেয়র সাহেব বলেছেন তিনিও একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করবেন হাতির ঝিলে। তারপরে নৌকা বাইসে ঢাকা 7 পুরনো ঢাকা। তারপরে আমরা এটাও পরিকল্পনা আছে আওয়ামী লীগের যে জন্ম সেই জন্মস্থান রোজ গার্ডেনে, পুরনো ঢাকার রোজ গার্ডেনে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেটা বিস্তারিত আপনাদের পরে আমরা জানিয়ে দেব। আর একটা সাইকেল র্যালি ঢাকা সিটিতে। সমস্যাটা হচ্ছে ঈদটা হলো 17 তারিখ, তারপরে 23 তারিখ খুব দূরে নয়। আর আমাদের দেশে রোজার ঈদ, কোরবানির ঈদ, মিনিমাম 7 থেকে 10 দিন ঢাকা সিটি ফাঁকা হয়ে। তারপরেও আমরা আয়োজনে কোনো ত্রুটি থাকবে না। আমাদের নেতা কর্মীরাও খুব সজাগ, অনেকে হয়তো বাড়ি যাবেন না এই আয়োজনে অংশগ্রহণের জন্য। সময় আমাদের হাতে কম, তবে বিদেশি যারা কূটনীতিক আছে বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো। এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ।